মৃত্যু যে আমাদের কতটা সন্নিকটে আছে তা আমরা কেউ কল্পনা করতে পারি না, কেউ জানি না। আসসালামু আলাইকুম, আমি জেসমিনা। কেন এই কথাটা বললাম সেটাই বলবো। কাল থেকে ফেসবুক খুললেই চোখের সামনে একটা ভিডিও বারবার ভেসে উঠছে। একটি ভাই, যাকে আমি চিনতাম না, এই ভিডিওটা বারবার আসার কারণেই তাকে আমি চিনেছি, তবে অবশ্যই তার মৃত্যুর পর। তার মৃত্যুর ঘটনাটা শুনে মনে অনেক ধরনের কথা হচ্ছে মনে মনে। তো তার বয়স ছিল মাত্র 24 বছর, মিষ্টি একটা ছেলে। তার ভিডিওগুলো দেখলাম, প্রত্যেকটা ভিডিওতেই হাসি মাখা মুখ, খুব সুন্দর মিষ্টি একটি ভাই। সে পাহাড়ে ঘুরতে গিয়েছিল আনন্দ করতে বাইক নিয়ে। 15 জনের টিম ছিল, একই সাথে আসছিল সবাই, একই জায়গা দিয়ে। সবাই কিন্তু ভালোভাবে চলে এলো। এই ভাইটি কিন্তু আর বাড়ি ফিরতে পারলো না। ভাইয়ের নাম ছিল শাওন। ভাইয়ের সাথে তার বন্ধু ছিল, দুজনে একসাথেই আসছিল। কিন্তু দুই বন্ধুই কিন্তু পড়েছে অ্যাক্সিডেন্টের নিচে, একদম যেখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকটা নিচে। তো দুই বন্ধুই পড়েছে। এই খবরটি তাদেরই টিমের একটি ছেলে ভিডিও মারফত জানিয়েছে, সেই ভিডিও সূত্রেই আমি বলছি। তো বন্ধুটি কিছু হয়নি, আল্লাহর রহমতে সে সুস্থ আছে। এই শাওন বলে ভাইটি মারা গেছে, ওখানে স্পট ডেথ হয়ে গেছে। তো আল্লাহ হয়তো ওর মৃত্যু ওখানেই রেখেছিল। তাই আমরা জানি না আমরা মৃত্যুর কতটা সন্নিকটে আছি। ভাইটি হয়তো 1 মিনিট আগেও জানতো না সে আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। এটা কতটা প্যাথেটিক, কতটা যন্ত্রণাদায়ক। ভিডিওটি বারবার আসার কারণে নিজেরই কতটা খারাপ লাগছে। আল্লাহ তাআলা তার পিতামাতাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। তাদের কতটা কষ্ট, সে কষ্ট কাউকে বলে বোঝাবার মতো নয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন।